মাইন বহনকারী ডলফিন দিয়ে মার্কিন রণতরীতে হামলা চালাতে পারে ইরান। সাগরের তলদেশে এমন অদৃশ্য সৈন্য তৈরি করছে তেহরান। সম্প্রতি এক ইরানি কর্মকর্তার এমন দাবি ঘিরে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, জানিয়ে শুরু হয়েছে তোলপাড়। অবশ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, এতটা সক্ষমতা নেই ইরানের। বিশ্ব রাজনীতির হটস্পট এখন হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে এবার কল্পনাতীত এক পরিকল্পনা এঁটেছে ইরান। ব্যবহার করছে নীল জলরাশির অদৃশ্য সেনাদের। সমুদ্রের সবচেয়ে বন্ধুসুলভ প্রাণী ডলফিনকেই এবারে আত্মঘাতী বানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করছে ইরান। দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, যার মাধ্যমে ডলফিনগুলো দিয়ে মাইন বহন করে মার্কিন রণতরীতে নেওয়া হচ্ছে হামলার প্রস্তুতি। আশ্চর্যজনক হলেও এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। ইরানের কর্মকর্তাদের বরাতে এমনটা দাবি করে সংবাদ মাধ্যমটি। এ নিয়ে প্রশ্ন করা হলে তা সরাসরি উড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসন। আমি এমন আত্মঘাতী ডলফিনের কথা শুনিনি। যুক্তরাষ্ট্রের কাছে কামিকাজে ডলফিন আছে কিনা তা আমি নিশ্চিত বা অস্বীকার করতে পারি না, তবে এটুকু বলতে পারি ইরানের নেই। 2000 সালে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু প্রশিক্ষিত ডলফিন কিনেছিল ইরান। যদিও বয়সজনিত কারণে এই সময়ে এসে সেই ডলফিনগুলো অভিযানে ব্যবহারের সম্ভাবনা একেবারেই কম। সাধারণত পানির নিচে থাকা মাইন খুঁজে বের করতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ডলফিনদের। ইতিহাস বলছে সামরিক বাহিনীর জন্য প্রাণীর ব্যবহার নতুন নয়। বন্দর পাহারা দিতে ডলফিন ব্যবহার করে থাকে রাশিয়া। এমনকি অনুপ্রবেশকারী ধরতে সীমান্তে রাজহাঁস পালনের নজিরও রয়েছে জার্মানির। প্রাচীন যুগে সংবাদ আদান প্রদানে গুপ্তচর হিসেবে ছিল কবুতর ব্যবহারের চলও। অনিক রহমান, যমুনা নিউজ।